Spirituality is about empowering you to see that you need not follow the trend, that there is nothing that you need to bow down to or kneel down to. আধ্যাত্মিকতা মানে নিজেকে জানার বিষয়ে ক্ষমতা সম্পন্ন হওয়া, যাতে আপনাকে প্রচলিত ধারণা অনুযায়ী চলতে না হয়, আর যাতে কোনো ব্যক্তি বা বিশ্বাসের প্রতি অন্ধভাবে মাথা নত করতে কিংবা হাঁটু মুড়ে বসতে না হয়। আমরা সাধারণভাবে আধ্যাত্মিক মানে জানি পূজা পার্বণ, মাথায় তিলক কেটে দারুণ ঝলমলে পোশাক পরে যাগযজ্ঞ করা, ভোগ দেওয়া, এইসব। এই আধ্যাত্মিকতায় নিজেকে জানার কথা আসে না, এখানে চোখ বন্ধ করে বিশ্বাসের কথা আসে। এখানে হাঁটু মুড়ে কান মুড়ে সবাইকে প্রণাম করার কথা বলা হয়। কেন প্রণাম করবে এর কোনো উত্তর নেই, সবাই প্রণাম করছে তাই করবে। আধ্যাত্মিকতা মুক্তি দেয়, অর্থাৎ পরাধীন থেকে স্বাধীন করে। একজন ব্যক্তি জন্মের সময় থেকে বিভিন্ন বন্ধনে আবদ্ধ। সঠিক আধ্যাত্মিকতা ব্যক্তির বন্ধনগুলি থেকে ধীরে ধীরে মুক্ত করে স্বাধীনতার রাস্তায় চালিত করে। শিশুর মনের হাজার জিজ্ঞাসাকে সঠিক আধ্যাত্ম গলার জোরে চুপ করিয়ে দেয় না, তাকে প্রশ্নের উত্তর দিয়ে তার মনের জট ছাড়িয়ে দেয় এবং তার জীবন জিজ্ঞাসা সমাপ্ত করে তাকে মুক্ত করে। একজন ব্যক্তি জীবন ও জীবনের বিভিন্ন বিষয়গুলো না জানলে সর্বদা ভীত থাকবে। যে ছাত্রছাত্রী অঙ্ক বা বিজ্ঞান না জেনে মুখস্থ করে, তার কাছে অঙ্ক বিজ্ঞান বোরিং ও বোঝাস্বরূপ হয়। কিন্তু যে ছাত্রছাত্রী অঙ্ক বিজ্ঞান বোঝে, তাদের কাছে অঙ্ক বিজ্ঞান ইন্টারেস্টিং। তারা সেই অঙ্ক বিজ্ঞানে মজে থাকে সর্বক্ষণ। যে কোনো বিষয়ই না বুঝে রপ্ত করলে বোঝা হয়ে দাঁড়ায়। যেখানে ছোট ছোট বিষয়গুলো না জানলে আমাদের ভীষণ বড় বোঝা বহন করতে হয়, সেখানে জীবনকে সঠিকভাবে না জেনে আমরা বাঁচব কীভাবে? আমরা তো পশুর মতো নয়, খাও ঘুমাও আর বংশবিস্তার করো। আমাদের চেতনা আছে, আর সেই চেতনার বিকাশ না ঘটলে মনের মধ্যে ঝঞ্ঝাট চলতে থাকবে। আমরা যদি ভয় বিষয়ে না জানি, তাহলে আমরা ভুলভাল কারণে ভয় পাবো। ভয় কি, ভয় কেন হয়, ভয় কখন হয়, কখন ভয় পাওয়া জরুরি, ভয়ের জন্য দায়ী কে, ভয় কোথা থেকে আসে, এসব কিছু না জানলে সমাজ, সরকার, পরিবার, ধর্ম আমাদের ভয় দেখাবে। আমরা মনে করি আমরা স্বাধীন, আমাদের কাছে ফিজিক্যালি আটকে থাকাই পরাধীন। আমরা আজ ফিজিক্যালি স্বাধীন হলেও মেন্টালি যে পরাধীন, সেদিকে আমাদের কোনো হুঁশ নেই। আমাদের মনকে কিভাবে কারা নষ্ট করে দিচ্ছে, পরাধীনতার ঘেরাটোপে আবদ্ধ করছে বুঝতে পারছি না। আমরা অন্ধভাবে যখন জীবন অতিবাহিত করি, তখন জানার চেষ্টা করি না কি খাচ্ছি, কি কাজ করছি, কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখছি, কার সাথে সম্পর্ক করছি, কোন রাজনৈতিক দলকে সমর্থন করছি। আমরা জানতে চেষ্টা করি না আমরা আমাদের বিচার থেকে রাজনৈতিক দলকে সমর্থন করছি না সবাই সমর্থন করছে তাই করছি। বিচারও করি না, মনে প্রশ্নও করি না কেন এইসব দলকে পছন্দ করছি, কেন এই রীতিতে বিশ্বাসী সমাজ আমাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে জানার চেষ্টা করি না। সমাজের কাছে প্রশংসা পাওয়ার জন্য কতটা নিজেরা নিচে নেমে যাচ্ছি সেদিকে কোনো খেয়ালই নেই। সমাজের কাছে প্রতিষ্ঠিত তারাই যারা অর্থে সুনামে ভরপুর। সমাজের কাছে সত্যের বিশেষ স্থান নেই। সমাজ সত্যের জায়গা মন্দির, মসজিদ, গির্জাতে রেখে এসেছে। সমাজ বাস্তবের মাটিতে সত্যকে আনতে চায় না, কারণ সমাজের ভিত মিথ্যের বুনিয়াদেই দাঁড়িয়ে। মুনি ঋষি কিংবা সাধু জীবনকে উপলব্ধি করতে পারে বলে তারা ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম বলে জীবনযাপন করে না। তাদের প্রশংসা কিংবা নিন্দাতে কোনো প্রভাব পড়ে না, কারণ তারা সমাজের প্রশংসার জন্য আতুর নয়, আর নিন্দার জন্য ভীতও নয়। তাদের রাতের ঘুম শান্তিতে আসে, কারণ তারা অর্থ সম্পত্তিকে বিশাল কিছু ভাবে না। অল্প কিছু খাবার জুড়লেই তাদের চলে যাবে, কারণ তারা খুব ভালোভাবেই জানে সময়ের স্রোতে আজকের তার সম্পত্তি হলেও সময়ের স্রোতে ওই সম্পত্তি অন্য কারোর হবে। অতএব যে জিনিস ওনার নয়, সে বিষয়ে উনি খুশি হবেন কেন আর দুঃখই বা করবেন কেন? অন্যের জিনিস আপনার কাছে থাকলে আপনার তো খুশি কিংবা দুঃখিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের ভৌতিক সম্পত্তি নিয়ে এত খুশি কিংবা এত দুঃখিত হই, কারণ আমরা গভীরভাবে বিশ্বাস করি এটা আমার, এই জিনিস চিরকাল আমার থাকবে। আমরা কোনোভাবে আমাদের অস্তিত্বের সমাপ্তিকে কল্পনা করতে পারি না। আমরা সত্যকে স্বীকার করি আর নাই বা করি, সত্য তো সত্য। সময়ের স্রোতে আজ যা আমার, কাল তা অন্য কারোর। সময়ের স্রোতে আজ আমি এসেছি, সময়ের স্রোতেই কাল আমি চলেও যাব। সত্য সর্বকালের জন্যই সত্য। আমরা সত্য না মানতে চাইলে, অহংকারকে বাঁচিয়ে রাখতে চাইলে, কারোর ক্ষমতা নেই আমাদের বিশ্বাস করানোর প্রকৃত সত্যকে। প্রকৃত ঘুমে আচ্ছন্ন ব্যক্তিকে জাগানো সম্ভব, কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান করে শুয়ে আছে তাকে জাগানো তো অসম্ভব।
আমরাও সেই ঘুমের ভান করে শুয়ে থাকা ব্যক্তি। মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্যকে স্বীকার করার সৎসাহস নেই, আর স্বীকার করলেও জীবনের উদ্দেশ্যকে জানতে চাই না। আমাদের এই মহৎ জীবন কোন কাজে ব্যয় করা উচিত তা জানতে চেষ্টা করি না। জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে মেতে থাকি, কিন্তু জীবনের আসল বিষয়ে কথা বলি না। মৃত্যুর পরে স্বর্গ নরকের কল্পনায় বেঁচে থাকি, কিন্তু জীবনকালে নরকের জীবন থেকে মুক্তির কোনো ইচ্ছাই নেই। স্বর্গ নরক যা কিছুই সবই এই জীবনে, জীবনের ওপারে কল্পনার গল্প ছাড়া আর কিছুই নয়। জীবিত অবস্থায় সত্যের পথে মুক্তির পথে চলাই স্বর্গে আরোহণ করা, আর এই জীবনেই মিথ্যা বন্ধনের পথে চলাই নরকে আরোহণ করা।